আমার এলাকার এক মুরব্বী ছিল, বুঝছেন, এখনো আছে। মুরব্বী ব্যবসা করে, মাঝে মাঝে আর ব্যবসা ভালো, ব্যবসায়ী, বিজনেসটা খুব ভালো। মাঝে মাঝে বিজনেস করার লিগে আমার কাছ থেকে টাকা নেই আগে। তো টাকা নিয়ে বিজনেস করে সে বিজনেসে তার লাভ হয়, সেখান থেকে সে বলছে সে অর্ধেক টাকা আমারে দিবে বিজনেসের টাকা। তো সে কষ্ট করে আমার টাকা তার সে বিজনেস করবে, সে আমার অর্ধেক দেবে, সে অর্ধেক দেবে। তো খাতা কলমে কিন্তু হিসাব থাকে যে সে কী কী আনে, কী কী করে, কয় টাকা বেচে, কয় টাকা কি, আমি কিন্তু জানি। শেষমেশ করতে কি জানেন, আমার একদিন করেছে যে আমি বেসা বেসা টাকা টোকা সামলা হারাই, এরকম করতেছে। যে মনে করেন আমি তো দইরা ফেলাইছি যে আমার ঠকাইতেছে, বলছি পরে অস্বীকার করলো। তারপর তো সে তখন আর কিছু বললাম না, ভাই ভাই রইলাম। দিন যায় রাত যায়, জিততে আমার তো এমনি একটু জিত বেশি, কিন্তু কিছু করার নাই, পরের হাতে টাকা ক্যাশ আমার, তখন আমি কেমনে আনুন। সবাই আমার কথা থেকে সবাই কিন্তু বুদ্ধি নিয়ে, কেউ হলে কেউ বিশ্বাস করেন না। পরে মনে করেন পটায় পটায় পটা পটা উনি কষ্ট করে ওর যাক আমি আমার সে বিজনেস করছে, সে আমার টাকা না দিল। ব্যাংকে থাকলে তো আমি 1 লাখে মাত্র 1,000 কয় টাকা পাইতাম না, 800 কয় টাকা, 820 টাকা না কয় টাকা। তাহলে থাকবে, দেখি কি করে। পরবর্তীতে আমারে সে কম কম বিজনেসের টাকা থেকে অর্ধেক দিব না, 3 ভাগের 1 ভাগ দিয়া হেডলার কত আমার বিজনেসে অর্ধেক 50-50, হ্যাঁ 50 দিব, আমার 50 দিব। শেষ মেশ মনে করেন আমার ঠকাই দিয়ে গেল। পরবর্তীতে টাকাটা হাতে হবে, টাকাটা আইনে টাকাটা এমন ফিক্সড করছি যা 5 বছরের ফিক্সড। ঠিক আছে, টাকা নিবি না, আনার নেস না কেউ। হ্যাঁ সে পরে বিজনেস করবা আমারটা দিয়া, আর আমি বুঝি না দেখে তুমি ব্যাখ্যা লাইবে রেখে হয়নি। তো বুঝছি দেখে কিন্তু হ্যাঁ আমি এই কাজটা করছি, কিন্তু কত বড় খারাপের খারাপ, যা করে তার 3 ভাগের 1 ভাগ আমার কাছে বলেন। তা আমারও তো সংসার আছে, আর তোমার বউ পোলা আছে, তুমি খালি বউ পোলা শিক্ষিত বানাইবা, তুমি খালি খাওয়াইবা, আমার পোলা নাই, আমার সংসার নেই। আরে ভাই, মানুষে ঠকাইলে তার আল্লাহ ঠকায়, বুঝছেন। তো আমারে অনেকেই ঠকাইছে ভেবে, কিন্তু আমি কিন্তু কেউ ঠকাই নাই। বান্ধবী আছে 2-3টা, ঠেকলে পায়ে ধরতো, টাকা পয়সা নিত। আর 3 বান্ধবীর কাছে টাকা পাম, টাকা দেয় না। তাহলে চিন্তা করেন কে কে রে, বুঝছেন। টাকা পয়সা দিয়ে না, টাকা পয়সা দিলে পাওয়া যায় না সে টাকা পয়সা। তো মানুষ পৃথিবীতে অনেক নিঃস্বার্থপর, নিঃস্বার্থপর যদি না হইতো তাহলে আমি ঠকছি দেখে আমি জানি মানুষ নিঃস্বার্থপর। না ঠকলে তো আর জানতাম না, না ঠকলে বাঁচতাম সবার আল্লাহ রে, সবার না জানি কত ভালো আমার সাথে এরকম ভালো ব্যবহার করে, মনে নেন দেনও ভালো, সব কিছুতে ভালো। তো এখন সে না জানি যে না, মানুষ ঠকায় মানুষ। ঠকতে ঠকতেই আপনি চালাক হইবেন, একবারে কিন্তু চালাক হইতে পারবেন না। তাই ঠকতে ঠকতেই একদিন জিতা যাইবেন।